সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে প্রথম অধিবেশন, সেদিন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে গেল। যা কিছু ঘটল, আপাত দৃষ্টিতে আপনার কাছে সেই বিষয়গুলোকে কেমন মনে হলো? আমি কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে অতীতের যে ইতিহাস, তার পুনরাবৃত্তি দেখছি। আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে প্রতিহিংসা দেখছি এবং রাজনীতিতে আমরা যারা ভালো কিছু আশা করি, সেই ভালো কিছু আমরা সেটা আশা করছি না। প্রথমত যে এই সংসদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে দিয়ে বিএনপি একটি ভাষণ দিয়েছে। আপনারা জানেন যে কি প্রেক্ষাপটে আওয়ামী লীগের পতন হয়েছে এবং কোন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি চুপ্পু এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন। মূলত তার যদি জীবনের হুমকি না থাকতো, তাকে যদি সেফ এক্সিট দেওয়া হতো, সম্ভবত শেখ হাসিনার পর তিনি হতেন প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ ছেড়ে চলে যেতেন। শেখ হাসিনা যেতে পারেননি বা তাকে যেতে দেওয়া হতো না যদি না সেনাবাহিনী বা যথাযথ কর্তৃপক্ষ তাকে নিরাপদে বাংলাদেশের হেলিকপ্টারে করে ভারত সরকারের অনুমতি নিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া না হতো। একইভাবে রাষ্ট্রপতির যদি স্বাধীনতা থাকতো যে তিনি উড়ে যে কোনো দেশে চলে যেতে পারেন, তিনি কোথায় চলে যেতেন একমাত্র আল্লাহ জানেন। কিন্তু যে ঘটনা শেখ হাসিনার সাথে করা হয়েছে, সেই ঘটনা রাষ্ট্রপতির সাথে করা হয়নি। তার সিকিউরিটি দ্বারা, তার পিজিআর দ্বারা তাকে এমনভাবে আবদ্ধ করে রাখা হয়েছিল যে এই বেচারার বঙ্গভবনের বাইরে যাওয়ার কোনো রকম সামর্থ্য ছিল না। গত ১৭ মাস ধরে, মানে ইউনূস শাহের জমানাতে ওনাকে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করা হয়েছে, ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং উঠতে বসতে ঘাটে পথে তাকে অপমান করা হয়েছে। একটি মানুষের গলায় দড়ি বেঁধে যদি তাকে যে কোনো বন্য প্রাণীর মতো বা গৃহপালিত পশুর মতো প্রকাশ্যে রাজপথে টানা-হেঁচড়া করানো হয়, তখন সেই মানুষটির যে অবস্থা হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থা ইনুর জমানাতে তার চেয়ে ভালো ছিল না। তো তিনি আশা করেছিলেন যে গণতান্ত্রিক একটি সরকার আসার পর সে সরকার চাইলে তিনি সঙ্গে সঙ্গে চলে যাবেন। ভদ্র ভাষায় এসে আর চমৎকার কথা হয় না, কিন্তু গণতান্ত্রিক সরকার সেটা চায়নি। গণতান্ত্রিক সরকার তাকে রেখে দিতে চেয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে তাকে রেখে দেওয়া হয়েছে মূলত একটা নিরাপদ সময়ের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হবে না, দলের কাউকে রাষ্ট্রপতি বানানো হবে, এজন্য আসলে বিএনপিকে একটা ব্রিদিং টাইম নিতে হবে। এজন্য অনুগত রাষ্ট্রপতি হিসেবে তিনি যে প্রমাণ দিয়েছেন এ যাবৎকালে, কাজেই তাকে রেখে দেওয়াটাই নিরাপদ। আমরা সেরকম মনে করেছিলাম। কিন্তু রাষ্ট্রপতির ভাষণের পরে যেটি মনে হলো, আওয়ামী লীগকে অপমান করা, রাষ্ট্রপতিকে অপমান করানো এবং দেশের মানুষকে প্রতিহিংসার রাজনীতির একটি নতুন নাটক প্রদর্শন করার জন্য রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দেওয়া হলো। আমরা জানি যে রাষ্ট্রপতি যে শব্দগুলো উচ্চারণ করেছেন তার একটি শব্দ তার নিজের নয়। আমরা এও জানি যে ক্যাবিনেট ডিভিশন থেকে রাষ্ট্রপতির ভাষণ যেভাবে লিখে দেওয়া হয়, তিনি সেখানে একটি সেমিকোলন ডট এটা দিতে পারেন না। কেবলমাত্র যতদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তিনি এই কাজটি মাঝে মধ্যে করতে পারতেন তার ব্যক্তিত্বের কারণে আর শেখ হাসিনার নমনীয়তার কারণে। গণতন্ত্রের যে সৌন্দর্য সেই সময়টাতে বিচারপতি শাহাবুদ্দিন দেখিয়েছেন, ওটা রাষ্ট্রপতির ক্ষমতা না থাকা সত্ত্বেও সেটা সেই সময়টাতে সম্ভব ছিল। কিন্তু এখন যদি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের জায়গায় জাস্টিস শাহাবুদ্দিন থাকতেন, সম্ভবত পরিস্থিতি এখনকার চাইতে ভালো হতো না। তো এনিওয়ে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে দিয়ে বক্তব্য দেওয়া হয়েছে।
এখন বিএনপি জানে, ক্যাবিনেট ডিভিশন জানে যে এই কথাগুলো মানে অহরহ এই কথাগুলো না বললেও সবাই জানে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা কে না জানে? আওয়ামী লীগ ফ্যাসিস্ট এটা কে না জানে? তো এই কথাগুলো রাষ্ট্রপতির মুখ দিয়ে কেন বলাতে হবে? রাষ্ট্রপতির মুখ দিয়ে বলানো মানেই আওয়ামী লীগের নির্বাচিত বা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকে দিয়ে বিএনপির গুণগান করানো এবং আওয়ামী লীগকে গালি দেওয়ার মধ্যে যে একটি আদিম মনোবৃত্তি প্রকাশিত হয়, সেটি রাষ্ট্র পরিচালনার জন্য ভালো জিনিস নয়। এটা এক ধরনের ভেলকিবাজি, এক ধরনের চটকদার বিজ্ঞাপন। রাষ্ট্র পরিচালনায় এই জিনিসগুলো কোনো অবস্থাতে ভালো ফলাফল বয়ে আনবে না। দ্বিতীয়ত হলো যে রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন এবং অবাক করার ব্যাপার হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ডক্টর ইউনূস তারা পরস্পরের দিকে চোখাচোখি করছিলেন। ডক্টর ইউনূস ছিলেন নির্বাক, নিস্তব্ধ। তিনি হাসতে পারেননি। তিনি তো সবসময় হাসেন, কিন্তু সেদিন তিনি হাসতে পারেননি। অন্যদিকে রাষ্ট্রপতি মুচকি হেসেছেন। অনেকে তার হাসিকে মোনালিসার হাসি হিসেবে বর্ণনা করেছেন। অনেকে তাকে এ শতাব্দীর সেরা জোকার হিসেবে বর্ণনা করেছেন। ঘটনা যাই হোক, তিনি একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জামাত, অন্যদিকে বিএনপি। মানে তাদের সবার দিকেই মোটামুটি কিছুটা হলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাষ্ট্রপতি। এটি রাষ্ট্রপতির মানে একটা কৌশল, ভীষণ রকম একটা কৌশল। ক্ষমতা ছেড়ে দেওয়া, অভিমান করে চলে যাওয়া বা ধরেন অসম একটা যুদ্ধ করা, এটি কখনো জ্ঞান বিজ্ঞানের লক্ষণ নয়। বরং যতক্ষণ আপনার হাতে তলোয়ার আছে ততক্ষণ আপনি এটাকে যত কৌশলে সুন্দর করে চালাতে পারবেন, ওটার মধ্যেই আপনার স্থায়িত্ব। রাষ্ট্রপতি তার চেয়ারটিকে ব্যবহার করে শেষ ক্ষণ পর্যন্ত সে যা কিছু করছেন, তিনি কিন্তু আলোচনায় আছেন। গত ১৭ মাস ধরে তাকে আলোচনার বাইরে রাখা যায়নি, এখনও তাকে আলোচনার বাইরে রাখা যাচ্ছে না। কাজেই তাকে যত সহজ মনে করা হচ্ছে, তিনি আসলে তত সহজ নন। এরপরে যেটি হলো, রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে জামাতের যারা লোকজন আছেন তারা সেখানে নানা রকম সিন ক্রিয়েট করলেন। লম্ফ দিলেন, ঝম্প দিলেন, ওয়াকআউট করলেন। তারপর ফেস্টুন, ব্যানার যা কিছু আছে সবকিছু সেখানে টানালেন এবং তারা এমনভাবে লম্ফঝম্প করলেন, শরীর প্রদর্শন করলেন, কুওয়াতুল মুসলিমিন দেখালেন, যেটি আসলে তাদের পোশাকের সঙ্গে, তাদের দাড়ি মুবারকের সঙ্গে, তাদের টুপি মুবারকের সঙ্গে, তাদের সুন্নতি লেবাসের সঙ্গে আর ইসলাম নামক যে শব্দটি রয়েছে সেই শব্দের সঙ্গে একেবারেই বেমানান। কিন্তু আমরা সেটা দেখেছি যে সেটা ঘটেছে। আর সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি সেটা হলো যে জাতীয় সঙ্গীত এই সময়টিতে জামাতের যারা লোকজন আছেন তারা দাঁড়াননি। পরে অবশ্য দাঁড়িয়েছেন, কিন্তু তারা প্রথমে দাঁড়াননি, তারা বসেছিলেন। এটি তাদের একটা প্রথাগত, যাকে বলা হয় বিশ্বাস, যে কোনো সঙ্গীতকে সম্মাননা জানানো, এটা ইসলাম সমর্থন করে না। ২ নম্বর হলো জাতীয় সঙ্গীত নিয়ে তাদের নানা রকম আপত্তি রয়েছে। প্রথমত যে জাতীয় কোনো সঙ্গীতে থাকা উচিত নয়। গান বাজনাই তো ইসলামে হারাম। এখানে ওয়াজ হতে পারে, তেলাওয়াত হতে পারে, তসবিহ হতে পারে, জিকির হতে পারে, আজকার হতে পারে, তারপরে অসিয়ামানা, অকিয়ামানা, নামাজ হতে পারে। তো এরকম অনেক কিছু হতে পারে, কিন্তু সঙ্গীত, গান এটা কি ধরনের কথা? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাজগুলো করলো, জাতীয় পতাকা উত্তোলন করলো। এটা ইসলামী তাহজিব তমদ্দুন সমর্থন করে না বলে জামাতের লোকজন প্রচার করছে, এক। ২ নম্বর হলো এই জাতীয় সঙ্গীতটা লিখেছেন একজন হিন্দু। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাও আবার ভারতের হিন্দু। বাঙালি হিন্দু হলে না হয় কথা বলা যেত। ভারতীয় হিন্দু। এটা কোনো অবস্থাতেই যারা জামাতের লোক তারা পছন্দ করেন না। তারপরে আরও ইন্টেলেকচুয়াল লেভেলে যে বলা হয়ে থাকে যে এই যে সঙ্গীতটি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানের যে সুরটি, এটিও নকল করা হয়েছে। এটি একজন গীতিকবির যে সুর, সেই সুর থেকে হুবহু নকল করা হয়েছে। কাজে একটি নকল সুর, হিন্দু কবি, ভারতের অধিবাসী,
যে ভারত আমাদের এত শত্রু, তার গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে, এটা তো কোনো অবস্থায় ঈমানদার জামাতের যারা লোকজন রয়েছে তারা মানতে পারেন, এবং তাদের সেই ঈমানের জোশ আমরা দেখেছি এই সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। যা হোক, এরকম অসংখ্য ঘটনা সেখানে ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষিতে সংসদের যে দ্বিতীয় অধিবেশন, সেখানেও আমরা দেখলাম ভালো কিছু আমরা সেখানে দেখিনি। তো সামনে যে রাজনীতি, সেই রাজনীতি এই সংসদের অধিবেশন থেকেই আমরা বুঝতে পারি যে এখানে জামাত কিংবা বর্তমান সরকার যারা আছেন, কিংবা রাষ্ট্রপতি আছেন, কিংবা ক্ষমতার জন্য বলয়গুলো রয়েছেন, সেই বলয়ের মধ্যে যে সমন্বয় হওয়ার কথা সেটা হচ্ছে না, সহমর্মিতা হচ্ছে না, এবং কোথায় যেন একটা হাহাকার। যেমন বাড়ির বড় ছেলে মারা গেছে বা বাড়ির মুরব্বি মারা গেছেন, ঠিক ওই সময়ে কারো মুসলমানি হলো, কোনো একটা বাচ্চা ছেলের মুসলমানি হলো, এবং সেটার জন্য গান বাজনা হচ্ছে ছাইয়া দিল মে আনারে। এখন ওই অবস্থাতে সবাইকে বলা হলো নাচো, গানের সঙ্গে নাচো ছাইয়া দিল মে আনারে, আজকে চেনা জানা রে, এটা উর্দু গান আছে এরকম, বা আপকে দিল মে আঞ্জুমান মে, বিখ্যাত একটা গান আছে। তো এরকম গান গেল আর নাচলো, আর দমাদম মাস ক্যালেন্ডার তো আছেই, রুনা লায়লার সেই বিখ্যাত গান। তো কেমন লাগবে বলেন তো, যে বাড়ির মুরব্বি মারা গেছে, এরকম একটা অবস্থা। আমাদের এখন যে অবস্থা বাংলাদেশে, সবার মনের মধ্যে অশান্তি, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আয় নাই, রোজগার নাই, চাকরি নাই, বাকরি নাই, পেট্রোল নাই, মানে কেনার টাকা নাই, পয়সা নাই, যে যার মতো উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে মানুষ। ঠিক সেই জায়গাতে যখন ছং করা হয়, ভং করা হয়, লম্ফ করা হয়, ঝম্প করা হয়, মানুষের অভাব অভিযোগের কথা যখন বলা হয় না, তখন বুঝে নিতে হবে যে যারা জনগণের কথা বলে জাতীয় সংসদে গিয়েছেন, যারা নির্বাচিত সংসদ সদস্য রূপে জাতিকে সেবা করার জন্য শপথ নিয়েছেন, সেখানে কিছু ঘাপলা আছে। আর সেই ঘাপলাটা যতক্ষণ না পর্যন্ত মিটমাট না হবে, ততক্ষণ পর্যন্ত একটা সংসদ প্রাণবন্ত এবং কার্যকর হবে। আর সেই সংসদীয় রাজনীতিতে বরকত আসবে, এটি কল্পনা করাই যাকে বলা হয় নির্বুদ্ধিতা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।